আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু আনাদার ভিডিও। নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আমার কাছে অনেকেই কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওতে কমেন্ট করে থাকো যে একটা ভালো নাইট ক্রিম সাজেস্ট করুন যেটাতে ত্বক ফর্সা হয়ে যাবে বা আমার ত্বকের সব মানে সমস্যাগুলো দূর হয়ে যাবে, এরকম একটা নাইট ক্রিম সাজেস্ট করুন। তো দেখো, আমি কিন্তু সবসময় যে কোনো নাইট ক্রিম সাজেস্ট করতে পারি না, কারণ বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের নাইট ক্রিম কিন্তু এক একজনের ত্বকে এক এক রকম এফেক্ট করে। যেমন ধরো, কারো ত্বকে খুব বেশি ফর্সা করলে একটা ক্রিম কিন্তু তোমার ত্বকে গিয়ে সেটা কাজ করলো না, আবার কারো ত্বকে কোনো অ্যালার্জিক রিয়াকশন হয়নি কিন্তু তুমি সেটা ব্যবহার করলে তোমার অ্যালার্জিক রিয়াকশন হলো। সেই জন্য কিন্তু চাইলে আমি একটা ক্রিম তোমাকে সাজেস্ট করে দিলাম, অমনি তুমি সেটা মেখে খুব কাজ পেয়ে গেলে, এটার কোনো গ্যারান্টি নেই। তো সেই জন্য আমি কখনোই তোমাদেরকে চট করে কোনো নাইট ক্রিমের ব্যাপারে বলি না। তো আজকে আমি একটা নাইট ক্রিমের রিভিউ শেয়ার করবো যেটা খুবই কম দামে তুমি হাতের নাগালে পেয়ে যাবে, এবং এই ক্রিমটাতে কি কি উপাদান রয়েছে, কোন কোন ত্বকের জন্য এটা ভালো, কারা ব্যবহার করতে পারবে, কতটুকু উপকারিতা পাবে, সমস্ত কিছু শেয়ার করবো। এইগুলো শোনার পরে যদি তোমার মনে হয় যে এই ক্রিমটা তোমার ত্বকের সাথে স্যুট করবে, তাহলে তুমি এটা ব্যবহার করতে পারো। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আমার হাতে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অ্যাক্টিভ স্কিন ক্রিম ব্রাইট অ্যান্ড হোয়াইটনিং। এই ক্রিমটার কথাই তোমাদেরকে বলছিলাম। তো এই ক্রিমটা কিন্তু আমন্ড বাদামের উপাদান সমৃদ্ধ একটা ক্রিম, আর এটার দাম হচ্ছে 110 টাকা থেকে 120 টাকা এর ভিতরে, খুবই কম প্রাইসে কিন্তু ভালো একটা ক্রিম আমি বলবো। এটা 15 গ্রামের একটা প্যাকেজিং, আর এটা লতা হার্বাল কোম্পানির একটা ক্রিম। লতা হার্বাল কোম্পানি অনেকে চিনে থাকবে, ওরা বিভিন্ন ধরনের নাইট ক্রিম, ফর্সাকারী ক্রিম তৈরি করে। ওদের এই ক্রিমটা আমি মনে করি সবচাইতে ভালো। আর এটার উপাদান যদি বলি তাহলে অ্যাকোয়া, মধু, নিম তেল, আমন্ড কমপ্লেক্স, ভিটামিন B3, ভিটামিন ই, অনেক দারুণ দারুণ সব উপাদান কিন্তু রয়েছে। এই উপাদানগুলো বেশিরভাগই হচ্ছে তোমার প্রাকৃতিক উপাদান, যার জন্য কিন্তু এটা তোমার স্কিনে কোনো ধরনের কোনো কেমিক্যাল রিয়াকশন করবে না, তোমার স্কিনে কোনো ধরনের ক্ষতি করার সম্ভাবনা খুবই কম। আমি যতজনের কাছে শুনেছি বা অনলাইনে দেখেছি ঘেটে, তাতে করে কারো কাছে কোনো ধরনের কোনো রিয়াকশন বা কোনো ক্ষতির কথা আমি শুনিনি। এটা ভালোই বলেছে সবাই। তবে অনেকের কাছে যে মানে অভিযোগটা শুনেছি সেটা হচ্ছে এটা যে ব্যবহার করার সাথে সাথে সে খুব ফর্সা হয়ে যাচ্ছে, এরকম কোনো ব্যাপার ঘটছে না। তো দেখো, এটা যেহেতু প্রাকৃতিক উপাদান সমৃদ্ধ ক্রিম, এটা ব্যবহার করার সাথে সাথে তুমি অনেক বেশি ফর্সা উজ্জ্বল হবে এমন আশা করা যায় না। আসলে এটা একটু ধৈর্য ধরে তোমাকে ব্যবহার করতে হবে, এবং এটা ব্যবহারের সময় কিছু সতর্কতাও তোমাকে অবলম্বন করতে হবে, যেটা যে কোনো নাইট ক্রিমের ক্ষেত্রে করতে হয়। সেটা হচ্ছে এই ক্রিমটা যখন তুমি ব্যবহার করবে, অবশ্যই সেটা রাতের বেলা ব্যবহার করবে, রাতে ঘুমানোর আগে ব্যবহার করবে। এবং এই ক্রিম ব্যবহার করে কখনোই রোদ্রে যাবে না। পরদিন সকালেও যখন তুমি রোদ্রে বেরোবে, তার আগে কিন্তু স্কিনটা খুব ভালো করে ক্লিন করে, তার উপরে তুমি স্কিনটা ক্লিন করে তারপরে তুমি যে কোনো একটা সানস্ক্রিন লাগিয়ে নিয়ে বাইরে বের হবে। যেহেতু এই ধরনের ক্রিমগুলো আমাদের ত্বকের গভীরে গিয়ে কাজ করে, তো রোদ্রের তাপটা পড়লে কিন্তু স্কিনের ক্ষতি হবে, সেই জন্য এই ক্রিম ব্যবহার করা অবস্থায় রোদ্রের তাপে যাওয়া যাবে না। আর এই ক্রিমটা যদি ব্যবহার বিধি বলি তাহলে হচ্ছে 15 বছরের উপরে যে কেউ, ছেলে হোক মেয়ে হোক, যে কেউ এটা ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। আর ত্বকের ক্ষেত্রে যাদের ত্বক খুব বেশি ড্রাই, তাদের জন্য কিন্তু এটা খুব ভালো কাজ করে। আর খুব বেশি অয়েলি যাদের স্কিন, তাদের ক্ষেত্রে বলবো যে এটা তুমি ব্যবহার করে দেখতে পারো, কারণ অয়েলি স্কিনের ক্ষেত্রে আমি দেখেছি ক্রিম ব্যবহার করার পরে একটু ঘাম হয়, স্কিনের ভেতর থেকে একটু ঘামটা বেশি বের হয়। যদি খুব বেশি অস্বস্তি মনে হয় তুমি ব্যবহার করবে না, যদি অস্বস্তি না হয় ব্যবহার করতে পারো। তবে ড্রাই টু নর্মাল স্কিনের জন্য এটা খুবই ভালো। তো চলো কিভাবে এটা ব্যবহার করবে সেটা তোমাদেরকে বলি। তো যে কোনো নাইট ক্রিম ব্যবহার করার যে নিয়মটা, সেটা সব ক্রিমের ক্ষেত্রে কিন্তু একই। সেটা হচ্ছে তুমি রাতের বেলা ঘুমোতে যাবার আগে অবশ্যই তোমার স্কিনে যদি মেকআপ থাকে সেটাকে ভালো করে রিমুভ করবে। এরপরে যে কোনো একটা ফেস ওয়াশ দিয়ে স্কিনটা খুব ভালো করে ক্লিন করবে, যেন কোনো ময়লা বা কোনো মেকআপ তোমার স্কিনে লেগে না থাকে। তো খুব ভালো করে স্কিনটা ক্লিন করে নিলে তারপরে যে জিনিসটা ব্যবহার করবে সেটা হচ্ছে রোজ ওয়াটার বা টোনার। যে কোনো একটা রোজ ওয়াটার বা টোনার তুমি অবশ্যই ব্যবহার করবে তোমার ত্বকের যে কোনো ধরনের যে সমস্যা রয়েছে সেটা দূর করার জন্য। যেমন কার ব্রণ থাকে, কারণ মেস্তা থাকে, কারণ বিভিন্ন ধরনের সমস্যা থাকে, এই টোনার বা রোজ ওয়াটার সেই সমস্যার সমাধান করে দিতে পারে, এবং ওপেন পোর্সের সমস্যা কিন্তু অনেকটা কমে যায়। তো সেজন্য ফেস ওয়াশের পরে অবশ্যই একটা টোনার বা রোজ ওয়াটার ব্যবহার করবে। এবং তারপরে তুমি চাইলে সিরাম ব্যবহার করতে পারো, যারা ত্বকে সবসময় সিরাম ব্যবহার করে এই সময় তার সিরাম ব্যবহার করতে পারো। অনেকে আমাকে জিজ্ঞেস করো যে নাইট ক্রিম ব্যবহার করার আগে কি সিরাম ব্যবহার করা যাবে? অবশ্যই করা যাবে, কেন নয়। সিরাম তো ত্বকের উপকারী একটা জিনিস, নাইট ক্রিমের সাথে এটা বিক্রিয়া করে না। তো সেজন্য তুমি সিরামটা ব্যবহার করলে এরপরে তুমি ব্যবহার করতে পারো এই অ্যাক্টিভ ক্রিমটা, যেটা হচ্ছে একদমই কেমিক্যাল ফ্রি একটা ক্রিম, একদমই ন্যাচারাল উপাদান সমৃদ্ধ, যার জন্য কিন্তু এই ক্রিমটা তোমার
ত্বকে কোনো ধরনের কোনো রিয়াকশন মানে বিক্রিয়া করবে না, এটা তুমি অনায়াসে ব্যবহার করতে পারো। যে কোনো নাইট ক্রিমের মধ্যে ব্যবহার করবে, খুব বেশি মাসাজ না, হালকা করে এভাবে একটু প্রলেপ লাগিয়ে দেবে। যাদের মেস্তা রয়েছে মেস্তার ঠিক উপরে এভাবে একটু মোটা লেয়ারে লাগিয়ে দেবে। এটাতে কিন্তু মেস্তা খুব দ্রুত কমে যায়। তোমার স্কিন খুব বেশি লাইট, খুব বেশি ফর্সা যদি নাও হয়, মেস্তার দাগটা কিন্তু খুব শীঘ্রই চলে যায়। এটা কিন্তু পরীক্ষিত এবং 100% কাজ করে। তো যাদের মেস্তা রয়েছে তারা খুব সহজে কিন্তু মেস্তা দূর করতে পারে এই ক্রিমটা দিয়ে। এবং চোখের চারপাশে যাদের কালো দাগ রয়েছে, তারা কি ক্রিম ব্যবহার করবে, কিভাবে দূর করবে ভাবছিলে, তারাও কিন্তু এই অ্যাক্টিভ ক্রিমটা ব্যবহার করতে পারো, যেহেতু এটা ভিটামিন ই সমৃদ্ধ এবং বাদামের এক্সট্রাক্ট, যেটা চোখের চারপাশে কালো দাগ তুলতে আমাদের হেল্প করে। তো সেই জন্য এই ক্রিমটা তুমি চোখের চারপাশেও কিন্তু ব্যবহার করতে পারো। এভাবে রাতের বেলা তুমি ব্যবহার করবে এবং ঘুমিয়ে যাবে। পরদিন সকালে তুমি মুখটা ফেস ওয়াশে ক্লিন করে তারপরে মুখে তুমি নর্মাল একটু ময়শ্চারাইজার লাগালে, এর উপরে একটা সানস্ক্রিন লাগিয়ে বাইরে বের হবে। এভাবে এই নিয়ম যদি তুমি ফলো করো এবং এই ক্রিমটা যদি টানা তুমি 1 থেকে 2 মাস ব্যবহার করো, অবশ্যই একটা ভালো রেজাল্ট তুমি পাবে। তবে খুব যে বেশি ফর্সার সাথে সাথেই হয়ে যাবে এমন আমি বলবো না। অবশ্যই তোমাকে ধৈর্য ধরে এটা ব্যবহার করতে হবে, যেহেতু এটা কেমিক্যাল ফ্রি একটা ক্রিম। তুমি চাইলে অনায়াসে বেশ অনেকটা দিন ব্যবহার করতে পারো, তাতে কোনো ক্ষতি হবে না। তো এই ছিল আজকে আমার ভিডিও তোমাদের জন্য। ছোট্ট একটা ক্রিম যেটা ত্বকের জন্য খুবই ভালো, সেটা রিভিউ নিয়ে এলাম তোমাদের জন্য। অ্যাক্টিভ ক্রিম ব্রাইট এন্ড হোয়াইটনিং এই ক্রিমটা। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। কম দামের ভিতরে স্কিন কেয়ারের জন্য যদি কিছু খুঁজে থাকো, তাহলে অবশ্যই ক্রিমটা কিনে নিতে পারো। খুবই ভালো একটা ক্রিম। তো দেখা হবে নতুন ভিডিওতে নতুন করে বিষয়। আজকে আমাদের ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।